আপনার ভালো কাজের পরিধি আরও বেশি বাড়াতে হয়। আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেও তখন ওটা মেনটেন করতে হয় কী দিচ্ছি, কারণ আপনার সাথে শুধুমাত্র তখন 2-1 মানুষ থাকে না, তখন দেখা যাচ্ছে যে অনেক মানুষ ইনভলভ হয়। সো তখন আরও দায়িত্ব বেড়ে যায়, কারণ আপনার সাথে তখন অনেক সেক্টরের মানুষ, অনেক কাজের মানুষ যারা অনেক সিনিয়র তারাও অ্যাড হয়ে থাকে। তো আপনি ইচ্ছা করলেও কোনো একটা পোস্ট ধুমধাম আগে যেরকম বিটামরম দিতে পারবেন না, আবার কোনো একটা কাজ করলেও অনেক ভেবেচিন্তে করতে হবে। যেমন আমি আগে ব্রাইডাল শ্যুট যে কোনো জায়গাতে করতাম, এখন সেটা বন্ধ হয়ে গেছে টোটালি। আমি একটু বেছে বেছে করি, সবার সাথে কাজ করি না। বা যদি কখনো ফিল্মেও এরকম কোনো চিন্তাভাবনা আসে, আমার স্টার্টিংটা আমি অবশ্যই ভাববো যে আমি কার মাধ্যমে স্টার্টিং করবো বা কীভাবে আমার কাজটা শুরু হবে, এই সমস্ত চিন্তা তো অবশ্যই আছে। যেমন রুহি দিল্লুরা কোথায় এই বইটা যখন আমার পাবলিশ হয়, এত বেশি আপনারা ছিলেন আমার পাশে। সো সেকেন্ড বই যখন অগ্নিকন্যা 3 তারিখে উন্মোচন হবে, সবাইকে ইনভাইট করলাম, সবাই যাবেন। সো 3 তারিখে যখন উন্মোচন হবে, আমার এখন থেকে অনেক ভয় কাজ করছে যে ওটা আসলে আমার পাঠক কীভাবে নিবে। একজন লেখক আবার ওরকম চিন্তা করে না, লেখকের ভাবনা যখন আসে বইটা তখনই লিখে ফেলতে পারে। আমার আগের বইটা আমি 2 বছর ধরে লিখেছি, এটা আমি 3 মাসে লিখে ফেলতে পেরেছি। তো এটার জন্য আমার একটু কষ্ট করতে হয়েছে, যেরকম আমার ঘোড়া চালাতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, বিভিন্ন জায়গায় ঘোড়ার সাথে বন্ধুত্ব করতে হয়েছে, তাদের ব্যাপার জানতে হয়েছে, বিভিন্ন সাধারণ মানুষ যারা তাদের সাথে আমি মিশেছি, তাদের প্রতিবন্ধকতাগুলো কেন তারা আগাতে পারছে না, এই সমস্ত ব্যাপারগুলো আমার জানতে হয়েছে। তাদের সাথে আমার পান্তা খেতে হয়েছে, সব থেকে বড় কথা লবণ দিয়ে। তো আমি তো ওই ঘরগুলোতে পৌঁছে গেছি, এরপরে আমি বইটা লিখেছি নারী শক্তি। বিস্তারিত বলতে গেলে আমরা সবসময় ঘোড়ার হর্স পাওয়ার ছেলেদের আমরা চিন্তা করি, আপনারা কিছু মনে করবেন না।